নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকে আলোচনা করব অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর যিনি নামকরণ করেছেন ওনাকে আমার তরফ থেকে এবং পুরো ভারতবাসীর তরফ থেকে জয় হিন্দ। এই অপারেশন সিঁদুর মূলে কারণ কি? অপারেশন সিঁদুর হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনী একটা এয়ার স্ট্রাইক অর্থাৎ পাকিস্তানের জঙ্গিদের উপরে। তো এই এয়ার স্ট্রাইক কেন করা হলো? এয়ার স্ট্রাইকের পিছনে যে কারণ ছিল পেহেলগাম অ্যাটাক। এই পেহেলগাম কি না, পেহেলগাম আমাদের জম্মু কাশ্মীরে এটি উপত্যকা ভ্যালি এবং যেখানে যাকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। এখানে ভারত তথা বহু দেশের বহু বিদেশের মানুষ আসেন বেড়াতে, আনন্দ উপভোগ করতে, ছুটি কাটাতে। কিন্তু 2025 সাল খুব রিসেন্টলি 22শে এপ্রিল দিনটি সেই টুরিস্টদের কাছে এক আতঙ্কের সৃষ্টি হয়, যেখানে হঠাৎ করেই পেহেলগামে যারা বেড়াচ্ছিল, যারা ঘুরছিল, যারা আনন্দ করছিল, এদেরকে হঠাৎ করেই 4 থেকে 5 জন টেরোরিস্ট অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর তাদেরকে হত্যা করে। কাদের হত্যা করে না, এদের মধ্যে প্রত্যেকেই পুরুষ, কোনো মহিলাকে হত্যা করেনি। এবং এই পুরুষদের যাদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যা করার প্রধান কারণ তা হলো যারা হিন্দুদেরকে দেখে দেখে বেছে বেছে মেরেছে। এমনকি যে সমস্ত মহিলাদের মাথায় সিঁদুর ছিল সেই সিঁদুর দেখে টার্গেট করেছে যে এই লোকটি হিন্দু। তারপর কাউকে কাউকে কলমা পড়ার জন্য জোর করা হয়েছে, যদি কলমা পড়তে পারে তবে তারা বাঁচবে, না হলে বাঁচবে না। অর্থাৎ এই অ্যাটাকটা সম্পূর্ণভাবে ছিল হিন্দুদের উপরে। এবং তাদের মধ্যে কোনো টেরোরিস্ট বলেছেন, যাদেরকে মেরেছে তাদের স্ত্রীদেরকে বলেছে যে মোদিকে গিয়ে বল। তো এই আক্রমণ ছিল সম্পূর্ণ হিন্দুদের উপরে, যেখানে কাশ্মীর আমাদের ভূস্বর্গ, সেই জায়গায় আজকে এমনই আতঙ্ক, মানুষ আর কেউ ভূস্বর্গ যাওয়ার জন্য আর কেউ মন তাদের চাইবে না। তোমরা দেখো ছবিতে, এই হচ্ছে আমাদের পেহেলগাম। কি মনোরম দৃশ্য! এই মনোরম দৃশ্যতে এত মানুষ আনন্দ করছে, আনন্দ উপভোগ করছে, কিন্তু হঠাৎই এই পাইন গাছের জঙ্গল থেকে 4 থেকে 5 জন টেরোরিস্ট বেরিয়েছে কি না তাদেরকে হত্যা করে। তাদের অবস্থা ঠিক হয় এইটি। টোটাল মারা গেছে 26 জন মানুষ, তাদের মধ্যে 2 জন ছিল ওখানকার লোকাল। আর এই পেহেলগাম এতটাই উঁচুতে অবস্থিত যেখানে কোনো রকম গাড়ি ঘোড়া যায় না, একমাত্র খচ্চর জাতীয় কোনো প্রাণী সাহায্যে উপরে উঠতে হয়। যেমন আমরা কেদারনাথ এসব জায়গায় যাই, সেই খচ্চর জাতীয় প্রাণী দিয়ে ওখানে যেতে হয়। তো যখন অ্যাটাক হয় তখন ওখানে কোনো রকম আর্ম ফোর্স ছিল না, কোনো সিকিউরিটি ফোর্স ছিল না, সেই সুযোগটা ওরা নিয়েছে। কিন্তু সত্যি সত্যি দুঃখ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে যে যারা বেড়াতে গিয়ে আজ তাদের এই অবস্থা। কেউ, সমস্ত স্ত্রীরা তার স্বামী হারা হয়েছে, মায়েরা সন্তান হারা হয়েছে, মা বাবা সকলে সন্তান হারা হয়েছে, আত্মীয় স্বজন অনেক কিছু হারিয়েছে এই 4-5 জন টেররিস্টের জন্য। তো এই টেররিস্টদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের ভারত সরকার ঠিক 14 দিনের মাথায়, ঘটনাটি ঘটেছে 22শে এপ্রিল, এবং তারপরে ঠিক 14 দিনের মাথায় অর্থাৎ 7th মে আমাদের এয়ার ফোর্স, আর্মি ফোর্স ঠিক রাত্রি 1টা 5 থেকে 1টা 30 পর্যন্ত হামলা চালিয়েছে।
এবং যে অ্যাটাকের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর দেওয়ার মূল কারণ কি না, এই যে জঙ্গিরা সমস্ত মেয়েদেরকে সিঁদুর মুছে দিয়েছে। তার আগে বলি, আমাদের হিন্দু ধর্মের সিঁদুর মেয়েদের একটা পবিত্র চিহ্ন, এবং যারা এই সিঁদুর পরে তারা সারা জীবন তার স্বামীর সাথে বহু দূর পর্যন্ত যেতে চেয়েছিল, কিন্তু এই কজন টেরোরিস্ট তাদের গতি রোধ করে দিয়েছে। ঠিক সেই কারণে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই অপারেশনটির নাম দিয়েছেন অপারেশন সিঁদুর, অর্থাৎ মোক্ষম জবাব দেওয়ার জন্য নামকরণটি সিঁদুর করেছেন। অর্থাৎ আমাদের ভারতবর্ষে হিন্দু মেয়েদের সিঁদুর তুলে দিয়েছে, সিঁদুর মুছে দিয়ে বিধবা করে দিয়েছে, আর সেই জন্য অপারেশন সিঁদুর। এবার আসবো এই পেহেলগাম অ্যাটাকে কারা কারা আক্রান্ত হয়েছিল। যারা যারা আক্রান্ত হয়েছিল 26 জনের মধ্যে বললাম যে 2 জন ওখানকার লোকাল ছিল, আর বাকি 24 জন কেউ এসেছে নেপাল থেকে, কেউ গেছে কলকাতা থেকে, কেউ গেছে উত্তরাখণ্ড থেকে, কেউ গেছে ইন্দোর থেকে, বিভিন্ন গোটা ভারতবর্ষের চারিদিক থেকে ছড়িয়ে গেছে। তারপর দেখো, কেউ তাদের মধ্যে কেউ ছিল নেভি অফিসার, কেউ এক্সাইজ ইন্সপেক্টর, এমনকি সব থেকে খুব বেদনাদায়ক একজনের ফ্যামিলি, তাদের মাত্র 6 দিন আগে বিয়ে হয়েছে। তারা বিয়ের পর তারা এই মিনি সুইজারল্যান্ড অর্থাৎ জম্মু কাশ্মীরেতে তারা গিয়েছিল হানিমুনেতে। এমন হানিমুন আর হয়তো কখনো দেখা যায়নি, আর কখনো যাতে এরকম না হয় যে মেয়েটি 6 দিন পরে হানিমুন থেকে ফেরে বিধবা সাজেতে। সত্যিই খুব দুঃখজনক, সত্যি, যেটা মানা যায় না। তো এরপর আমাদেরকে অ্যাকশন নিতেই হবে। ভারতবর্ষ কখনো ছেড়ে কথা কয় না। আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি বলে গেছিলেন যে নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ ভারত কখনো প্রথমে কাউকে আক্রমণ করবে না। তো সেই ধরে আমরা কখনো কাউকে প্রথমে আক্রমণ করি না, কিন্তু যদি কেউ আমাদেরকে আক্রমণ করে আমরা কিন্তু তাকে ছেড়ে দিই না। এটা পাকিস্তানকে মাথায় রাখতে হবে। পাকিস্তান বলছে আমাদের কোনো আতঙ্কবাদী নেই, কিচ্ছু নেই, অথচ পাকিস্তানের আতঙ্কবাদীরা বারবার আমাদের উপরে হামলা চালিয়েছে, বারবার। দেখো এখানে আমাদের বিতান অধিকারী তিনি কলকাতা থেকে গিয়েছিলেন, বাঙালি একজন। তারপরে নীরজ উদ্দাওনি উত্তরাখণ্ড থেকে, তারপর সুদীপ নিয়োপানি নেপাল থেকে, এবং সায়েদ আদিল হোসেন এই লোকটি ছিল ওখানকার লোকাল, এবং উনি ওখানে খচ্চর চালানোর কাজ করতেন, ওনাকে হত্যা করেছে। এবং তারপরে দেখো মনীষ রঞ্জন একজন এক্সাইজ ইন্সপেক্টর বিহার থেকে গিয়েছিল। এইভাবে টোটাল 26 জনকে তারা হত্যা করেছে একসাথে। কেউ রেস্টুরেন্টে ভেলপুরি খাচ্ছিল, সেখানে গিয়ে হঠাৎ করে তার স্ত্রীর মাথায় কপালে সিঁদুর দেখে সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করেছে। এবং যারা ইনজিওর হয়েছিল সেই ইনজিওর অসুস্থদেরকে দ্রুত হসপিটালে শিফট করা যায়নি, কারণ পেহেলগাম অনেক উঁচুতে অবস্থিত এবং যেখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না। কিছু ওখানকার লোকাল মানুষ কাঁধে পিঠে করে নিয়ে গেছে, এবং তারপরে 20 মিনিট পর আমাদের সেনাবাহিনী এসছে, তারপর তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরকম 17 জন ছিল, তাদের মধ্যে 12 জন মোটামুটি প্রায় অনেকটাই খুব তাড়াতাড়ি সুস্থ হন। তো এই হচ্ছে পেহেলগামের ঘটনা। তো এরপর এই পেহেলগামের ঘটনার পর আমাদের ভারতের বদলা সেই বদলা অপারেশন সিঁদুর কিভাবে কোথায় হয়েছে একটু দেখতে থাকুন। এই অপারেশন সিঁদুর এটা যেটা টার্গেট আমাদের এয়ারফোর্স স্থলবাহিনী, এরা যে জায়গায় টার্গেটগুলো নিয়েছে টোটাল 9টা জায়গায়, অর্থাৎ জম্মু কাশ্মীরের পিওকে,
এই টার্গেটটা হয়েছিল শুধুমাত্র পিওকে তে নয়, এই পিওকে ছাড়িয়েও ইন্টারন্যাশনাল বর্ডার পর্যন্ত যাওয়া হয়েছে, যার মধ্যে সবার প্রথম দেখো বাওয়ালপুর, এটা কোনো পিওকে অর্থাৎ এলওসি বর্ডারের কাছে নয়, বাওয়ালপুর একদম পাকিস্তানের এখানে বর্ডারে, আন্তর্জাতিক বর্ডার। তারপরে মুরিদকি, তারপরে চা কামরু, তারপর শিয়ালকোট, এবং তারপরে কোটলি, এই কোটলি যেখানে লঞ্চ প্যাড হয় সেই কোটলি, এবং তারপরে ভীমবার, তারপর গুলপুর, তারপর হচ্ছে বাগ, এবং তারপর মুজাফফরবাদ। টোটাল 9টা জায়গায় ঠিক রাত্রি 1টা 5 থেকে রাত্রি 1টা 30 পর্যন্ত হামলা চলেছে, এবং এই হামলার প্রকৃত উদ্দেশ্য টেরোরিস্টদের উপরে, কোনো সাধারণ মানুষের উপরে নয়, এমনকি কোনো পাকিস্তানি সেনাবাহিনীর উপরেও নয়। সম্পূর্ণ যেখানে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেই জঙ্গি ঘাঁটিগুলো দেখেই হত্যা করা হয়েছে, এবং সেখানে মিসাইল ফেলা হয়েছে। তো এখন পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে, 8 জন মারা গেছে, 35 জন অসুস্থ হয়েছে, এবং এখানে যে সমস্ত মসজিদগুলো ছিল বেশিরভাগই মসজিদ ছিল, যেমন বাহালপুরে মসজিদকে দেখে টার্গেট করা হয়েছে এবং সেটা টেরোরিস্টদের ঠিক ছিল। এবং তারপরে যেখানে কোটলি, যেখানে ওদের লঞ্চ প্যাড হয়, সেইটা তো টার্গেট করেছে। এইভাবে টোটাল 9টা জায়গাতে 9টা কেন্দ্রকে তারা টার্গেট করে আমাদের ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে পুরো। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ভারতীয় সেনা এবং ভারত সরকারের উপরে ব্লেম করছেন যে আমাদের উপর অন্যভাবে অ্যাটাক করা হয়েছে, যেখানে আমাদের সাধারণ মানুষের উপর টার্গেটটি করা হয়েছে, আমাদের সেনাবাহিনীর উপর টার্গেট করা হয়েছে, এইভাবে আমাদের উপরে ক্লেম করছে। তিনি টুইট করেছেন, দ্য ট্রেচারাস enemy has launched a cowardly attack on 5 locations within Pakistan. This heinous act of aggression will not go unpunished. Pakistan reserves the absolute right to respond decisively to this unprovoked Indian attack. এইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি অভিযোগ করছেন। কিন্তু আমাদের ভারতীয় সেনাদের এবং ভারতীয় মিনিস্ট্রি অফ ডিফেন্সের থেকে যে প্রেস রিপোর্ট এসেছে রাত্রিবেলায়, সেই প্রেস রিপোর্টটা একবার দেখাবো। তাতে পরিষ্কার করে লেখা আছে, এ লিটল ওয়াইল এগো দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স লঞ্চড অপারেশন সিঁদুর হিটিং টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন পাকিস্তান and Pakistan occupied অর্থাৎ POK জম্মু কাশ্মীরের from where terrorist attack against India have been planned and directed. তারপরে পরিষ্কার হয়ে গেছে, our action have been focused, measured and not escalatory in nature. No Pakistan military, পাকিস্তান প্রাইম মিনিস্টার ভালো করে দেখো, পরিষ্কার করে লেখা আছে, no Pakistan military facilities have been টার্গেটেড। কোন পাকিস্তান মিলিটারিকে টার্গেট করা হয়নি। এবং তারপরে ইন্ডিয়া হ্যাজ ডেমনস্ট্রেটেড কনসিডারেবল রেজিস্ট্যান্স ইন সিলেকশন অফ টার্গেট অ্যান্ড মেথড অফ এক্সিকিউশন। তো আমাদের উদ্দেশ্য, যে সমস্ত জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী যারা আমাদের ভারতবর্ষে সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছে, কিন্তু আমাদের ভারতের সেনাবাহিনীর কোনো রকম পাকিস্তানের সাধারণ মানুষের উপরে অ্যাটাক করার প্ল্যান ছিল না, নেই। তাই খবর অনেক রকম ছড়াবে, গুজব ছড়াবে অনেক রকম। তো তার জন্য প্রমাণ দেখিয়ে দিলাম আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কি রিলিজ হয়েছে, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কি টুইটে বলেছেন। তো এখন যদি আলোচনা সাপেক্ষে যাই, এই যে টিআরএফ অর্থাৎ দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টেররিস্ট গ্রুপ, যারা জম্মু কাশ্মীরে পিওকেতে ঘাঁটি বেঁধে আছে এবং যাদেরকে আমাদের ভারত সরকার 2019 সালে টেররিস্ট বলে ঘোষণা করে দেয়, এবং এরা
পাকিস্তানের লস্কর যে জঙ্গি বাহিনী তাদের প্রক্সি হিসাবে কাজ করে। তো ভাই তারা যদি পাকিস্তানে পিওকেতে থাক বা পাকিস্তানে থাক, পাকিস্তানের প্রাইম মিনিস্টার বলছে আমাদের কোনো জঙ্গি বা টেররিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, অবশ্যই নেই। তোমাদের কাছে লাদেন নেই, তোমাদের কাছে লস্কর নেই, তোমাদের কাছে টিআরএফ নেই, তোমরা কিচ্ছু জানো না, অথচ এমনি হামলা হচ্ছে। তারা পিওকেতে ঘাঁটি বেঁধে আছে, কোটলিতে লঞ্চ প্যাডে সহায়তা করছে, আর তোমরা বলছো আমরা কোনো টেররিস্টকে জানিই না। লাদেনকেও তোমরা অবশ্য ঠিক তখন চেনোনি। হ্যাঁ, লাদেন আমেরিকা অ্যাটাক করেছিল, তোমরা তখন লাদেনকেও ঠিক চেনোনি, কিন্তু পাওয়া গেছিল পাকিস্তান থেকেই পরে। তো সেখানে স্বীকার করো ভাই, স্বীকার করো যে এইভাবে ভারতীয় সাধারণ মানুষদের উপর যেভাবে বারবার হামলা হচ্ছে, একবার যদি ভারতবর্ষ মনে করে পাকিস্তানের উপর হামলা করবে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে ভাই। এই টিআরএফ গ্রুপ কাদের, লস্কর জঙ্গি কাদের, কোথায় থাকে ওরা, কোথায় থাকে? তোমাদের জায়গায় আছে আর তোমরা বলছো আমরা এদেরকে জানি না, চিনি না। আর যখন আমাদের অপারেশন সিঁদুরের যখন মারা গেল 8 জন, তাদেরকে তোমরা পাকিস্তানের পতাকা চাপা দিয়ে কবর দিচ্ছ, আজ বলছো আমরা জানি না। তো যাই হোক, এখন 22 এপ্রিলে এই ঘটনার পরে যেখানে আমাদের ভারত সরকার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে জানিয়েছিল এবং সেখান থেকে আমেরিকা সহ ইউনাইটেড নেশনস ভালো করে তারা জানে যে এরকম একটা হতে ঠিক চলেছে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প উনিও হয়তো জানতো, এবং তারপর যখন উনি অফিসে ঢোকেন সকালে, তখনই ইনি খবরটা পান। এবং ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা রেখেছে একটু দেখো ভিডিওতে। এরপরে আসবো যে এই অপারেশন সিঁদুরে নেতৃত্ব কে কে দিয়েছে, কারা দিয়েছে। এই যে আমাদের ভারতীয় হিন্দু মেয়েদেরকে বিধবা করে দেওয়া হলো, সেটার বদলা নেওয়ার জন্য ভারত সরকার মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা 2 জন মহিলার উপরই দায়িত্ব দিয়েছে। তারা হচ্ছে একজন কলোনেল সোফিয়া কুরেশি আর বায়ুসেনাতে উইং কমান্ডার ভূমিকা সিং, দুজনেই কিন্তু মহিলা। তো এই যে মহিলাদের উপর যে সমস্ত সারা জীবনের তাদের স্বামী কেড়ে নেওয়া হলো, সারা জীবনটা বরবাদ করে দেওয়া হলো, ঠিক সেই জন্যই আমাদের ভারত সরকার এবং সেই ভারত সরকারের 2 জন বীর মহিলা তার মোক্ষম জবাব দিয়েছে। একজন উইং কমান্ডার ভূমিকা সিং, একজন কলোনেল সোফিয়া কুরেশি। এরপর আসি, এরপর ওদের উপর যে 9টা জায়গায় আক্রমণটি করা হয়েছিল সেটা হচ্ছে রাফাল দিয়ে, এবং সেই রাফালের স্কোয়াড্রন লিডার ছিলেন হিলাল আহমেদ, এবং তিনি বলেন যে এটা কোনো ধর্মের যুদ্ধ নয়, এটা তার জাতীয় এবং দেশের যুদ্ধ এবং দেশের। এদের তত্ত্বাবধানে মোটামুটি এখন 9টা জায়গা আক্রমণ হয়েছে, আরো অনেক কিছু খবর পাওয়া যাচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, এমনকি তারপর ওরাও আমাদের এদিকে গুলি ছুটছে, তাতে আমাদের জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের 10-15 জন ক্ষতি হয়েছে, মারা গেছে। ঠিক আছে, এখন দেখা যাক এটা যুদ্ধে পরিণত হবে না কোনো সমঝোতায় আসবে। তো অপারেশন সিঁদুর এবং আমাদের ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা সকলকে আমার তরফ থেকে জয় হিন্দ।